এটা সর্বপ্রথম মিথ্যে কথা। পৌরসভা যত কাজ করুক, পৌরসভার ইঞ্জিনিয়ার সরকারিভাবে এলে ওনার কাছেই যায়। আমি এক্স কাউন্সিলর, সেই হিসাবে ওখানকার আমার যে এলাকার লোক আছে তারা ভালোবেসে আমার কাছে আসে, বাধ্য হয়ে আমার তাদের হয়ে কথা বলতে হয়। বৃষ্টি পড়তেই রাস্তার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে। শান্তিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগচির বাগান এলাকায় মানুষের ব্যাপক অভিযোগ বিভিন্ন গলিপথ রাস্তা দিয়ে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ রাস্তায় একটি হলেও বাকি রয়েছে অনেকগুলোই এই মুহূর্তে ভোট ঘোষণা, তাই রাস্তা করা সম্ভব না হলেও ন্যূনতম চলাচলের উপযোগী হিসেবে এক গাড়ি ঘ্যাস ফেলেননি কাউন্সিলর। ১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস অবশ্য ব্যাপক অভিযোগ তুলেছেন শাসক দলের বিরুদ্ধে। তিনি বলছেন, এর আগে পুরসভার একজন কাউন্সিলর হিসেবে সমভাবে কাজ বন্টন হলেও বর্তমানে ওই ওয়ার্ডে তৃণমূল নেতৃত্বের কাছে ওয়ার্ক অর্ডার থেকে শুরু করে যাবতীয় তথ্য রয়েছে, কিন্তু তাকে জানানো হচ্ছে না। এমনকি আমার পাড়া আমার সমাধানের উন্নয়নের খতিয়ানও নেই তার কাছে। এলাকাবাসী অবশ্য এই সমস্ত রাজনৈতিক বিতর্কে ঢুকতে রাজি নন। তাদের একটাই দাবি, রাস্তা না হলে ভোট বয়কট করবেন। এই যেমন এটা হয়েছে, এই ঘ্যাসটা আমার বাড়ির সামনের লোক ছেলেটা ফেলেছে, ও বলতে চাইছে যে এইখানটায় ঘ্যাসটা যে সবাই মিলে এখানকার লোকজন মিলে ফেলে দিলে পরে যাতায়াত করা যাবে, এইটুকুই দাবি। তো এই রাস্তাটা পাকা হোক, ওই রাস্তাটা পাকা হোক, এটা পাকা হোক, সবই করতে হবে। এই মেন রাস্তাটা এটা হয়েছে, মেন রাস্তাটা এটা হয়েছে, এটাও তো আন্দোলন করে সেই করে আন্দোলন করে দুয়ারের সরকার বাবা জমা দিয়ে দিতে এটাকে করা হয়েছে। দুয়ারের সরকার দর্শন করা হয়েছে, মানে তাতে আপনারা খুশি? আমরা খুশি, অবশ্যই খুশি। কিন্তু আরো যে রাস্তাগুলো আছে, আর যে রাস্তাগুলো আছে এগুলো এখন এই মুহূর্তে জল ধরে যায়, এটা ধরানো হয়েছে। এই যেমন এই রাস্তাটা নিচে এখানে করা দরকার, আমার পাশে ওই গলিটা করার দরকার, এক এক করে বহুত আছে। কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, কাউন্সিলরকে জানানো হয়, ধরা হয়, তাকে বলে, সে বলে আমি করবো, করছি, করবো, করাই হয়, হবে। তাই এই মানে গ্যাসটা দিলে আপাতত সমস্যার সমাধান হবে। ঘাসটা দিলে পরে চলবে। আচ্ছা, এখন তো চলবে, এই মুহূর্তে কি ভোটার মুখের রাস্তা হবে? হবে না। সেটাই তো। তিনি কি আজকে কি যখন বললেন তখন কি বলছেন? কখন? এই আজকে তো উনি এসেছিলেন না, আমি তখন ছিলাম না, ওই মাথায় ছিল, আচ্ছা। ছিলাম না, আমি বলতে পারবো না। তো সেটা মানে এটা চাইছেন আপাতত? আপাতত এটা করে দিলে এটা এখানকার লোকেরা চলতে পারবে। কি নাম আপনার? আমার নাম গৌর দত্ত। এই জায়গাটার নাম? এই জায়গার নাম বাগচি বাগান। তোরা একটু অনুরোধ করছি, তোরা আমাদের তো অনুরোধ না, যাদেরকে ভোট দেন যাদেরকে আপনারা ভোট দেন তাদেরকে অনুরোধ করেন। তোরা যেটা করো একটু ভালো করে কর না, ভোটের আগে কর, তাই ভোট নিয়ে বিশাল গন্ডগোল হবে, আমরা ভোটই দেবো না, মানে পরিষ্কার কথা। আর আমাদের কাউন্সিল কি করবে? উনি একা, উনি কিছু করতে ওনার পাত্তাই দেয় না। এই যে রাস্তা করলো ওনার পাত্তাই দেয় না, তাহলে উনি কি করবে বলতো? ওনারা আমরাও কই সব না, তো আপনাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল, আমরা জানি 10 লক্ষ টাকার কাজ, সেই কাজটা কোনটা? আপনারা কোনটা লিখেছিলেন? যে আমাদের রাস্তা লিখেছি, ওই রাস্তা লিখেছি, সব রেহা হয়ে গেছে, এখানে দলিল পত্র দেওয়া হয়ে গেছে এই রাস্তার জন্য। আচ্ছা, তাহলে হলো কোনটা? আই কার্ড সব দেওয়া হয়েছে। তাহলে এই রাস্তাটা কাউন্সিলর যেটা বলছে এটা পুরসভার কাজ, এটা আমার পাড়া আমার সমাধানের নয়। তাহলে আমার পাড়া আমার সমাধানের যে 10 লক্ষ টাকা, সেই কাজটা কোনটা জানেন? আপনারা জানেন কি সেটা? আমি কাজ করে দেওয়ার কেউ নই, আমি খবরের লোক। বলছি, আপনারা যে আমার পাড়া আমার সমাধানে লিখিয়েছিলেন যে আমাদের এই কাজ দরকার, সেটা কোনটা কাজ জানেন? কি করবো বাবা, আমাদের আপনাদের পাড়ায় একজন সভাপতি 25 বছর আইয়ে এই রাস্তায়, এই কাঁচা রাস্তায় মজুর। কি নাম আপনার? আপনার নাম? ওই তো বাড়ি। আপনার নাম বলুন। আপনার নাম কি? আমার নাম কবিতা পাল। এটা এই জায়গাটা কোন জায়গাটা? এটা বাগচি বাগান শোনা। আমাদের রাস্তা তো সবারই প্রয়োজন, শুধু ব্যক্তিগত তো রাস্তা না। কিন্তু আপনাদের এখানে তো মূল যে রাস্তায় যেটা দাঁড়িয়ে রয়েছে, এরকমই রাস্তাগুলো তো হতো না। না, এই তো সবে 10 দিন না 20 দিন হয়েছে এই রাস্তাটা হয়েছে। তো এখন ওই গলিগুলোর মুখে কি কাদা টাদা জমছে? তো সেই জন্য শুধু এইগুলো না, কাদা জমা নিয়ে বলো না, এইটুকু বৃষ্টি হয়েছে না, এটা তো সম্পূর্ণ রাস্তাটুকুই তো করা, শুধু ওই জল জমা বলে তো কোনো না। গ্যাস ট্যাস ফেলার কোনো ব্যবস্থা না না, কেউ ঘাস কোনোদিনই ফেলেনি, কেউ না, সব নিজের টাকা দিয়েই ফেলেছে, যে যেটুকু ফেলেছে নিজের টাকা দিয়ে। কাউন্সিলর যখন এসেছিলেন তখন বলেছেন তাকে? হ্যাঁ, কি সবাইকে বললেন? বলছে। উনি কি বলছেন? কাউন্সিলরকে যখন এই রাস্তা হয়নি তখন মোটমাট এই পুজোর আগে আমাদের ছেলেপেলে বাড়ির বাইরে বেরোতে পারতো না। আমরা যদি বাড়ির বাইরে যাই, আমাদের জিজ্ঞাসা করে তোমরা কোন জায়গার থেকে এসছো, তখন আমরা বলি বাগচির বাগানে বাড়ি। কারণ আমাদের জুতো দেখে বা আমাদের পরিবেশ দেখে বুঝতে পারে যে আমরা কোথায় বাস তার করি। মানে এই রাস্তাটা তো আপনারা আন্দোলনই করেছিলেন? হ্যাঁ, সব ব্যাপারে। তারপরে হয়েছে? হ্যাঁ, একটুকু চিড়ে ভিজাই দেখাই দিল। তো এবার গলিগুলো দরকার, এবার সব গলিগুলোই দরকার, রাস্তা দরকার। ওই যে রাস্তাগুলো বাড়ির সামনে, আমাদের সবই প্রয়োজন, এই রাস্তাটা সব রাস্তাই আমাদের প্রয়োজন। ঘ্যাসের কথা বললে কি বললেন কাউন্সিলর? কাউন্সিলরকে যখন ঘ্যাস দেওয়ার কথা বললাম, আমি যে কাকু একটু ঘ্যাসটা দেন, তো উনি বলছে কি আমার সেটুকু ক্ষমতা নেই, আমি পৌরসভার থেকে ঘুরে আসলাম।
তাকে তো আর কি বলবো বলেন। আচ্ছা, মানে এখন তো ভোটের মুখে রাস্তা নতুন করে হচ্ছে না, কিন্তু ঘ্যাসটা ফেলা দরকার, এটা বলেছেন। এখন ঘ্যাস ফেলা আর না ফেলার সমান, কথাটা দিয়ে বলছে এটা। এখন যদি না ফেলে, রাস্তা না তৈরি করে, ভোটের পরে আবার হবে না, যে দাদাই আসুক আর যে দিদি আসুক। আমাদের তো এইভাবে তো মানে বারবার বলে। কি নাম আপনার নাম? আমার নাম বিশাখা এই সরকার, জায়গাটার নাম? বাচ্চির বাগান, 1 নম্বর ওয়ার্ড। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি গেছি, কিন্তু কোনো সরকারি আধিকারিক, কোনো সময় কোনো সরকারি আধিকারিক আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, সেটা ওর সঙ্গে যোগাযোগ। আজকে মানুষজন কি বলছেন পিচের মানে ঘ্যাস ফেলার কথা কি বলছেন? ঘ্যাস ফেলা বলতে, আমি যখন কাউন্সিলর ছিলাম তখন ওখানে মাটিটা কাদা হতো, বাক্সবাগানে খুব কাদা হয়, কয়েকটা রাস্তাতে খুব কাদা হয়, সেসব জায়গায় আমি ঘ্যাসটা নিজে উদ্যোগ নিয়েই ঘ্যাস দিয়েছি। কিন্তু উনি সেটা তো ব্যবস্থাই করতে পারে না। পৌরসভায় সেই মতো ওনার কাছে যেতে হবে, দরবার করতে হবে, পৌরসভার চেয়ারম্যানের কাছে জানাতে হবে যে ওনার কী ক্ষোভ বিক্ষোভ, কী অসুবিধা সুবিধা, সেগুলো চেয়ারম্যানকে ওনাকে বলতে হবে। সেটা উনি বলতে পারে না, কাজ নিতে পারে না। জনসাধারণ তাই ক্ষিপ্ত, তাই জনসাধারণ বলছে যে ওখানে কাদা আছে, কেন ঘ্যাস দেওয়া হবে? তাহলে কি প্রকৃতপক্ষে তৃণমূল পরিচালিত পৌরসভা বলে কাজ কম দেওয়া হয়? না, এটা বাজে কথা। যদি তাই হতো, তার 10 নম্বর ওয়ার্ডের তো আমাদের বিজেপির কাউন্সিলর, তার তিনিও তো বলতেন। ইনি তো মাঝে মাঝে বলবে রাজ্য সরকার ভালো কাজ করছে, আবার নিজেই আবার পক্ষই বলে রাজ্য সরকারকে আবার গালাগাল করে। রাজ্য সরকারের সুবিধা নিচ্ছে, ওনাদের কেন্দ্র সরকার তো কোনো সুবিধা আনতেই পারেনি। বিগত 10 বছর ধরে ওনার এমপি আছে, তা ওনার ওই ক্ষমতা থাকতো, ওনার ওয়ার্ডের থেকে 4000 ভোটে 3800 ভোটে লিড হয়েছে এমপিকে। তা ওনার যদি ক্ষমতা থাকতো, ওনার কাছ থেকে 2 একটা রাস্তা নিয়ে দেখাতো, তবে তো বুঝতাম যে ওনার ক্ষমতা আছে। সাধারণ মানুষের যদি সামান্য ঘ্যাসের চাহিদা হয়ে থাকে, সেটাও তো মেটানোর, সেটা কাউন্সিলের দায়িত্ব, নিজস্ব ব্যক্তিগতভাবে মেটানো হলেও মেটাতে হবে তাকে। আপনার নাম পরিচয়? আমি বিশ্বব্রত ঘোষ, 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।